আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। যেরকমই আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আরিশা। আরিশা, আপনি কেন প্রতিবেদনে আছেন সেটা আমি অবশ্যই শুনবো। তার আগে আমার দর্শকদের সাথে একটু কথা বলে নিতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন অথবা দেখতে পাচ্ছেন। আরিশা নামে এক সুন্দরী অপরূপা আপু আমার সাথে কথা বলতেছে ফোন আলাপের মাধ্যমে। আসলে আরিশা কয়েকদিন ধরেই আমার সাথে যোগাযোগ একটা প্রতিবেদন করবে। তো আরিশা দেখতে অনেক সুন্দরী, সেটা আমি বলছি কিভাবে। সে আমার কাছে একটা ইমো যুগে ছবি পাঠাইছে। ইমোর ছবিটা যদি আরিশার হয়ে থাকে, আরিশা কিন্তু অসম্ভব সুন্দরী। এত সুন্দর হওয়া সত্ত্বেও আরিশা কেন প্রতিবেদনে আসলো, বিস্তারিত আলাপ আলোচনা করব। ভিডিওটা যদি না টেনে কন্টিনিউ করেন, আরিশা সম্পর্কে সবকিছু তথ্য আপনারা এই ভিডিও থেকে জেনে যাবেন। পাশাপাশি সুইট সুন্দরী অপরূপা আরিশার মোবাইল নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখে আরিশার সাথে কথা বলার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরিশার কাছে। আরিশা, জি ভাইয়া। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি তো নোয়াখালীতে। নোয়াখালী কোন জায়গায় থাকেন আপনি? নোয়াখালী মাইজদি। নিজের বাড়ি না ভাড়া থাকেন? না, এখানে ভাড়াই থাকি। নিজের বাড়ি নাই ভাই। নিজের বাড়ি থাকলে মিডিয়াতে আসতাম না। অনেক কষ্ট করে মিডিয়াতে আসছি ভাই। একটা বাবু আছে, বাবুটা নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয়। এর জন্য মিডিয়াতে আসলাম। অনেক কষ্ট করে মিডিয়াতে আসছেন, একটা বাবু আছে, চলতে ফিরতে হ্যাঁ। কষ্ট হয়। আপনি বিবাহিত? হ্যাঁ ভাই, বিবাহিত ছিলাম, এখন তো আর নাই। একটা বাবু আছে, জামাই ছাইড়া দিচ্ছি, তো আর কি করার আছে। বাবুটা মানে মানুষ করতে পারতেছি না আর কি, চালাইতে পারতেছি না, তার জন্য বাধ্য হয়ে মিডিয়াতে আসলাম। কারণ যদি কেউ একজন ভালো মানুষ পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয় বাবুটার, আমার পাশে দাঁড়ায় আর কি, তাহলে তো আর কোনো চিন্তা নাই। কার বাবুর কার দায়িত্ব দায়িত্ব নিয়ে নিতে যদি হবে? কেউ শুধু পাশে আপনার আর দাঁড়ায় আপনার ভালো। বাবুর, না আরো কেউ আছে ফ্যামিলিতে? না না, আর কেউ নাই। আমি, আমার বাবু আর আমি আছি, আর মা আছে। মা তো মানে মহিলা মাদ্রাসা রান্না করে, তো ওদের ছোট ভাই বোন আছে দুইটা, ওদেরকে পালবে নাকি আমাকে পালবে, না আমার বাবুর দায়িত্ব নিবে। তাই জন্য বাধ্য হয়ে মিডিয়াতে আসলাম, যদি কেউ পাশে দাঁড়ায়, বাচ্চাটার দায়িত্ব নেয়। আমার একটা মেয়ে বাবু আছে, তো ওই মেয়ে বাবুর দায়িত্বটা যদি কেউ নেয়, তাহলে আমি তার সাথে কথাবার্তা বলবো, সম্পর্ক করবো ভাইয়া। এর জন্যই মিডিয়াতে আসলাম। অনেকের মুখেই শুনছি যে মিডিয়াতে গেলে নাকি ভালো মানুষ পাওয়া যায়, দায়িত্ব নেয়। তার জন্যই আসলাম মিডিয়াতে, দেখি ভালো কাউরে পাই কিনা। আচ্ছা, আপনার বয়স কত? আমার এই তো 23 বছর। আপনার একটা বাবু আছে, বাবুর বয়স কত? বাবুর এই যে 1 বছর হয়েছে ভাইয়া। বাবু হাজবেন্ড ছাড়লো কেন আপনারে? থাকতে রাখে নাই, মানে যৌতুকের জন্য, যৌতুক দিতে পারে নাই তো ফ্যামিলি থেকে। এই কারণে অনেক অত্যাচার করতো, তার জন্য আমি আর থাকি নাই, চলে আসছি। লেখাপড়া আমার করছেন আপনি? ফ্যামিলি থেকে, হ্যাঁ লেখাপড়া করছি 8 পর্যন্ত। কোরআন শরীফ পড়ছিলেন? জি জি, ইনশাল্লাহ পড়ছি ভাইয়া। নামাজ পড়তে পারেন? হ্যাঁ, আল্লাহর রহমতে নামাজ পড়তে পারবো না কেন? মুসলমান না, মুসলমানের তো নামাজ পড়তেই হবে। পড়েননি নামাজ? পড়ি ভাই মাঝে মাঝে, ওর মিট যায় মাঝে মাঝে আর কি। তো আগে আর কখনো ভিডিও অথবা অডিও প্রতিবেদন করছিলেন? না না, আগে কখনো করি নাই ভাই, প্রথম ফার্স্ট টাইম করলাম। আপনার নাম তো অনেক সুন্দর, আরিশা। ছবি যেটা পাঠিয়েছেন এটা কার? হ্যাঁ, এটা আমারই ছবি ভাই। আপনিও তো অনেক সুন্দরী, এটা কি আপনি জানেন? হ্যাঁ, সুন্দর হলে কি হয়েছে ভাই? কপালটা তো আর সুন্দর না, কপালটা খারাপ। আর যদি ওরকম কেউ থাকে আমাকে দেখতে চায় মোবাইলের মাধ্যমে, তাহলে আমার একটা মোবাইল আছে দোকানে, টাচ মোবাইল, হাতের থেকে পড়ে ডিসপ্লে গেছে। আর যদি মোবাইলটা কেউ আয়রন দিয়ে পাশে দাঁড়ায়, তাহলে আমাকে ভিডিও কলে সরাসরি দেখতে পারবে, এমনকি কথাবার্তাও বলতে পারবে, বুঝছেন? 10 জনের প্রয়োজন নাই ভাই, একজনেরই প্রয়োজন। যেরকম ভালোভাবে কেউ দায়িত্ব নেয়, পাশে দাঁড়ায়। কথা বলতেছে একটা নাম্বার 01892 হ্যাঁ 531948। এটা আপনার? জি জি, এই নাম্বারটা আমার ভাইয়া। এই নম্বরে কল দিলে পাবে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে পাওয়া যাবে। বলবেন নি আর কিছু? না, আর কিছু বলার নাই ভাই। যে দায়িত্ব নিতে পারবে এরকম যদি মন মানসিকতা থাকে, তাইলেই যাতে কল দেয়। আর নয়তো শুধু শুধু বিরক্ত করার দরকার নেই। আমার একটা বাবু আছে, বুঝছেন ভাই। আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে।
প্রিয় দর্শক, আপনারা আরিশার কথাগুলা শুনছিলেন। সে কেন ভিডিওতে আছে অলরেডি আপনারা জেনে গেছেন। সে কিন্তু বিবাহিত, একটা বাচ্চাও আছে। এখন হচ্ছে তার অতীত জেনে কেউ যদি তার পাশে দাঁড়াইতে চান বা তার দায়িত্ব নিতে চান, বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। অযথা উনাকে কেউ ডিস্টার্ব করার দরকার নেই, এটা হচ্ছে ওনার কথা।